প্রথম পিলার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেয়ার ইজ নো গড, লা ইলাহা, দেয়ার ইজ নো গড। এখন গড যদি আমরা বলি তাহলে কিন্তু এটা তর্জমা হবে না। লা ইলাহা, নেই কোনো ইলাহ। এই ইলার মধ্যে সবগুলো আছে, কিন্তু গডের মধ্যে একটাও নাই। আবার গডের বউ আছে, গডেস। কিন্তু কোরআনের ইলাহ, আল্লাহু লা ইলাহা, কোরআনের যে ইলাহ তার বোধহয় বউ আছে, বাপ আছে, ভাই আছে, স্ত্রী, আত্মীয় স্বজন। তাহলে তিনি অমুখাপেক্ষী, তিনি একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, তিনি একাই সবকিছু। মনে রাখবেন, আল্লাহ শব্দের অন্য কোনো ভাষা অনুবাদ চলে না। কেউ অনুবাদ করে সৃষ্টিকর্তা, তা আল্লাহ শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, আর কিছু করেন না। কি সবকিছু করে। কিন্তু এই ইলার অর্থ যদি আপনি গড করেন, তাহলে গড শুধু সৃষ্টি করেছে, আর কিচ্ছু করে নাই। খাওয়ায় মা কালিয়ে, শক্তি দেয় আরেক দেবী, এরপরে বিদ্যা বুদ্ধি দেয় আরেক কি দেবী, সরস্বতী। কলেরা বসন্ত যেন না হয়, এই জন্য এইটা থেকে বাঁচায় আরেক দেবী, এটার নাম মনসা। মনসা সাপ বিচ্ছুর কামড় যেন না দেয়, দংশন না করে। আর কলেরা, বসন্ত, মহামারী এগুলা যেন আক্রমণ না করে, এই জন্য আবার আরেক দেবীর পূজা করতে হয়। ছেলে পেলে যেন সুন্দর হয়, এই জন্য কার্তিক এবং গণেশ দেবতার পূজা করতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে ওখানে একজন সৃষ্টি করেছে, গড। এরপরে বাকিগুলা বিভিন্ন জনের হাতে। আর ইসলামে কোরআনে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহুল খালক ওয়াল আমর, পুরা সৃষ্টির লালন পালন, আইন কানুন, হুকুম হাকাম, বিধিবিধান কে দেবেন? আল্লাহ শব্দের অন্য কোনো ভাষায় তর্জমা হয় না। আল্লাহ শব্দটা তাওরাতে আছে। আল্লাহর বাংলা তর্জমা আল্লাহ, খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর ইংরেজি তর্জমাও আল্লাহ। আপনি যদি আল্লাহর ইংরেজি তর্জমা গড করেন, তাহলে বোধহয় আল্লাহ হবে। গডের বউ আছে, আল্লাহর কিন্তু বউ নাই। তাইলে কি আল্লাহকে বোঝা যাবে? আপনি ইলার তর্জমা যদি ঈশ্বর করেন, ঈশ্বরেরও বউ আছে, ঈশ্বরী। আল্লাহর তর্জমা যদি আপনি ভগবান করেন, ভগবানেরও বউ আছে। ঠিক কিনা বলেন? তাইলে ইসলামের আল্লাহ, কোরআনের আল্লাহ, আর মুসলমানের আল্লাহ আর অমুসলমানের আল্লাহ এক নয়। ঠিক কিনা বলেন? এই আল্লাহ যার নাম ইলাহ। এরপরে আসুন ইসলাম। ওরা দিত লাকুমুল ইসলামা দীনা। ইসলামের অন্য ভাষায় কোনো অনুবাদ তর্জমা করা যাবে না। ইসলামের অনুবাদ হলো ইসলাম। এইটাও ইলার মতো, আল্লাহর মতো। তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে, বেদে আছে, গীতায় আছে, উপনিষদে আছে। আমার হাতে সময় নেই, জুমার আলোচনা তো খুব সীমিত, যার জন্য আমি বলতে পারছি না। বেদ, গীতা, উপনিষদ সব জায়গার মধ্যে আল্লাহ আছে, ইলা আছে। আল্লাহ আছে, ইলা আছে, ইসলাম আছে। সুতরাং ইসলামের এই শব্দগুলো, কোরআনের এই পরিভাষাগুলো চিরন্তন কালজয়ী, মানব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত অপরিবর্তিতভাবে চলে আসছে। তাইলে কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার, এটা হলো কালেমার অর্থ।